হ্যাঁ 43 দিনে যদি 8,000 টাকা লাভ হয় তাহলে তার আমার জন্য মানে অনেক ভালো। হ্যাঁ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়। আর যারা আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আবার একটা নতুন একটা আপডেট নিয়ে আসলাম। এই হাড্ডিসার গাবিটি আমি বিক্রি করে দিলাম। কত টাকা বিক্রি করলাম, লাভ লসের হিসাব A to Z আপনাদের সামনে আমি তুলে ধরবো। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন, কারণ একটা গরুর লাভ লস হিসাব করতে যদি পারেন তাহলে কিন্তু আপনি কামারে টিকতে পারবেন। কারণ একটা কামারের লাভ লস যদি আপনি হিসাব করে যদি না রাখেন তাহলে আপনি কখনোই কামার থেকে লাভবান হতে পারবেন না। কারণ একটা গরুর পিছনে আপনি কত টাকা খরচ করছেন, কত টাকা ব্যয় করছেন, কত টাকা দিয়ে গরুটা কিনছেন, সেটা আপনাকে হিসাবটা রাখতে হবে। ঠিক আছে, এই হাড্ডিসার গাবিটি 4 দাঁতের একটা গাবি। দেখেন এটা একটা ডাবল বডির গাবি, শাহিওয়াল একটা ডাবল বডির গাবি। এই গাবিটি আমি ক্রয় করেছিলাম মাত্র 65,000 টাকা দিয়ে, গাড়ি ভাড়া সহ, এবং কি এই স্যুট এবং কি জমা দিয়ে, যে হাটের যে জমা দিয়ে তাকে আমি প্রায় 66,000 টাকা তার পিছনে আমার খরচ হয়েছিল। কিন্তু তাকে আমি খাবার খাওয়াইয়া, হ্যাঁ তাকে যে আমি দানাদার যেগুলো খাবার দিছি, দানাদার এবং কি কুদের যাও, এবং কি পাশাপাশি তাকে আমি কর দিলাম। করের হিসাবটা না করে আমি শুধু দানাদার তাকে কত টাকার খাওয়াইছি, তার কিনা থেকে শুরু করে তাকে কত টাকার দানাদার খাওয়াইছি সেই হিসাবটা আপনাদের সামনে উপস্থাপনা করব। তাকে 77,000 টাকা, হ্যাঁ তার পিছনে আমি খরচ করছি। এখন তাকে আমি কত টাকা বিক্রি করলাম সেটা তো সবার মনেই প্রশ্ন আসতে পারে। এই হাড্ডিসার গাবিটা, এবং কি এই হাড্ডিসার গাবিটা কিন্তু আমি বেশি দিন লালন পালন করি নাই। হ্যাঁ, একে আমি লালন পালন করছি 1 মাস 13 দিন, তার মানে 43 দিন তাকে আমি লালন পালন করছি। মাত্র 43 দিনে আমি লালন পালন করে তার কাছ থেকে আমি কত টাকা লাভ করলাম। আমি তাকে মাত্র 43 দিন তাকে লালন পালন করছি, এবং কি তার কাছ থেকে আমি মাত্র লাভ পাইছি কত টাকা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এই গরুটি আমি অল্প সময়ে কিন্তু ভালো একটা মানে মাংস ধরাইতে পারছি। কারণ যেহেতু আর পেটে এখন কিছু নাই, কম দানাদার খাবার দিলাম, যার কারণে কিন্তু দেখেন, কিন্তু তার বডিটা দেখেন, তার বডিতে কিন্তু মাংস মানে যে পরিমাণ ধরছে 1 মাসে, যে পরিমাণ ধরছে তার জন্য মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কারণ এই অল্প সময়ে একটা গরু দেখেন, এই আমি 8,000 টাকা মাত্র লাভ করছি এই গরুটা থেকে, মাত্র 8,000 টাকা লাভ করছি। এই গরুটা বিক্রি করলাম মাত্র 85,000 টাকা। এই গরুটা আমি 85,000 টাকা বিক্রি করলাম, এবং কি তার পিছনে আমার খরচ হয়েছে সর্বমোট 77,000 টাকা। তার পিছনে আমার খরচ হয়েছে 77,000 টাকা। গরু কিনা থেকে শুরু করে যাবতীয় দানাদার খাদ্য, হ্যাঁ 77,000 টাকা তার পিছনে আমার খরচ হয়েছে। আর তাকে 85,000 টাকা বিক্রি করলাম। সবাই কমেন্টে জানাবেন যে কীরকম হলো। তাকে আমি মাত্র 43 দিন লালন পালন করছি। 43 দিন লালন পালন করার মাধ্যমে তাকে আমি 2 বেলা খাবার দিচ্ছি। 2 বেলা খাবার দেওয়ার কারণে কিন্তু মানে এখানে খরচটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, যদি আমি 1 বেলা খাবার দিতাম তাহলে আমার খরচটা কম হইতো। দেখেন এই গরুটা আমি কেন বিক্রি করে দিলাম, এটা আমি কুরবানির টার্গেট করে কেন আমি গরুটা কিনি নাই। দেখেন এই গরুটা কিন্তু গায়ের মাঝে দেখেন বিভিন্ন ধরনের দাগ আছে। তার মাঝে কিন্তু আছে দেখেন, মাঝে মাঝে কিন্তু দেখেন শরীরে কিন্তু আপনার অ্যালার্জি আছে, যার কারণে কিন্তু কুরবানির আগেই কিন্তু আমি গরুটা বিক্রি করে দিলাম। না হয়তো এটা আমি কুরবানির জন্য রেখে দিতাম, কুরবানির যদি হাটে আমি বিক্রি করতাম তাহলে একটা ভালো দাম পাইতাম। কারণ দেখেন গাভীটা কিন্তু দেখতে অনেক মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, তাকে আমি কেন বিক্রি করলাম, শরীরে দাগ, তারপরে হচ্ছে আপনার দেখেন শিংগুলা কিন্তু ভাঙা। ঠিক আছে, এগুলা কিন্তু রিজেক্ট গরু, এগুলা কিন্তু কুরবানির হাটে কিন্তু চলবে না। ঠিক আছে, এগুলা কিন্তু কসাইরা নিয়ে যাবে, যার কারণে কুরবানির হাটে যদি মানে প্রান্তিক কামারির যদি চাহিদা থাকতো যে আমরা নিয়ে গরুটা কোরবানি দেবো, তাহলে কিন্তু এখান থেকে আমি অনেক টাকা লাভ করতে পারতাম। তাকে কিন্তু লাখ টাকার উপরে বিক্রি করতে পারতাম যদি কোরবানি পর্যন্ত রাখতাম। কিন্তু সে যেহেতু সে ডাবল বডির গরু, কিন্তু সে বেশি খাবার গ্রহণ করে। দেখেন সারা রাত্রে সে কিন্তু এই যে এতগুলো গোবর হয়েছে একটা গরু থেকে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু বেশি পরিমাণে খাবার খাই, যার কারণে কিন্তু তাকে বিক্রি করে দিতেছি। যেহেতু আমার এখানে 43 দিনে যদি 8,000 টাকা লাভ হয় তাহলে তার আমার জন্য মানে অনেক ভালো। হ্যাঁ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।